স্পার্ম কনসেন্ট্রেশন বাড়ানোর ক্ষেত্রে প্রথম যে বিষয়টা হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন ঠিক আছে কিনা, আপনার বডির ওজন ঠিক আছে কিনা। যখন এই বিষয়গুলো ঠিক থাকবে তখন কিন্তু স্পার্ম কনসেন্ট্রেশন ঠিক থাকবে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ ফারজানা আক্তার রিভা। আপনাদের একটি কমন প্রশ্ন থাকে কিভাবে স্পার্ম কনসেন্ট্রেশনকে বাড়ানো যাবে। সো স্পার্ম কনসেন্ট্রেশন বাড়ানোর ক্ষেত্রে প্রথম যে বিষয়টা হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন ঠিক আছে কিনা, আপনার বডির ওজন ঠিক আছে কিনা। যখন এই বিষয়গুলো ঠিক থাকবে তখন কিন্তু স্পার্ম কনসেন্ট্রেশন ঠিক থাকবে। কিন্তু বর্তমানে এই সমস্যাটা নিয়ে অনেক পেশেন্ট আসে এবং সুস্থ সন্তান না পাওয়ার ক্ষেত্রে এটা অন্যতম একটি কারণ। তাই পুরুষ ভাইদের ক্ষেত্রে এই সমস্যা সমাধান করা খুবই জরুরি। সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার খাবারে প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন রাখতে পারেন, মধু, ডিম, দুধ পর্যাপ্ত পরিমাণে রাখবেন। তবে মধু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই খুবই সামান্য পরিমাণে খেতে হবে। এটা হচ্ছে হাইট এবং ওয়েটের উপর ডিপেন্ড করে এবং সপ্তাহে কয়দিন খাবেন সেটাও হচ্ছে ক্যালকুলেশনের বিষয়। আর ডিম, দুধ হচ্ছে আপনার প্রতিদিনকার খাবারে রাখতে পারেন। এছাড়া হচ্ছে জিঙ্ক এবং সেলেনিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো আপনার প্রতিদিনকার খাবারে পর্যাপ্ত পরিমাণে রাখবেন। আর ব্যায়াম করবেন, একটা নির্দিষ্ট সময়ে আপনি রাখবেন, সেটা হচ্ছে ওয়েট লিফটিং করতে পারেন এবং আদার্স যে ব্যায়ামগুলো আছে যেটা হচ্ছে আপনার মাসেল গেইন করতে সাহায্য করবে, আপনার বডির মেটাবলিজমকে স্ট্রং করতে সাহায্য করবে। এই সব কিছু কিন্তু আপনার হরমোনাল রেগুলেশনকে ইনক্রিজ করে দিবে। যখন হরমোনাল রেগুলেশন ঠিক হয়ে যাবে, টেস্টোস্টেরন হরমোনাল লেভেল তো আপনার পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু স্পার্ম কনসেন্ট্রেশন ঠিক থাকবে। আর সবার আগে যেটা দরকার, আপনার যে ব্যাড হ্যাবিট গুলো আছে, বিশেষ করে আপনি ধূমপান করছেন কিনা, যদি ধূমপান করে থাকেন সেখান থেকে সরে আসতে হবে, ধূমপান করা যাবে না। অতিরিক্ত মোবাইল বা ডিভাইস অ্যাডিক্টেড কিনা সেখান থেকেও চলে আসতে হবে, বের হয়ে আসতে হবে। আর অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন কিনা লাইফে, পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, এই সব কিছু যখন আপনি সুন্দরভাবে করবেন, অবশ্যই আপনার স্পার্ম কনসেন্ট্রেশন ঠিক থাকবে, আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল ঠিক থাকবে এবং আপনিও সুস্থ থাকবেন।